গত 1 মাস আগে একই ফ্যামিলিতে 5 জন সদস্য মারা গেছে। তার ভিতরে 2.5 বছরের একটা বাচ্চা মারা গেছে। তোমরা ফেসবুক যারা চালাও তোমরা দেখছো দাদা ভাই, এটা সহ্য করা যায় না। প্রথম মারে শোয়াইছে কবরে, তোমরা দেখছো। এক কবরে 28 জন দাফন করছে, তার ভিতরে এক সদস্যের 5 জন। এখন কানবা, মারে শোয়াইছে এক ফ্যামিলিতে, এরপরে ডাইন পাশে বড় ছেলেটারে শোয়াইছে, বাম পাশে বড় মেয়েটারে শোয়াইছে, এরপরে ওই যুবকের মারে শোয়াইছে, কারণ তার মাও মারা গেছে। এরপরে 2.5 বছর একটা বাচ্চা ছিল, ওইটারে মার বুকের উপরে দিয়ে দাফন করার সময় বাবা কপালে চুম্বন করে বলে, বাপ যা, তুই মালিককে যে বলবি, আমরা নাই অন্যায় করছি, 2.5 বছরের বাচ্চারা কি অন্যায় করছে? পৃথিবীতে এই দৃশ্যটা দেখে সবার অন্তরটা লড়াচড়া করছে রে ভাই। আর সবচেয়ে বেশি আমি কাঁদছি যখন পেপারটা হাতে নিয়ে ইতিহাসটা পড়লাম। এই 2.5 বছরের বাচ্চাটার নাম ছিল বাবা ইখলাস। ইখলাস তার বাপরে বলছিল, আব্দুল্লাহ ইখলাস বলছিল, বাবা তুমি আসার সময় আমার জন্য কমলা নিয়ে আইসো। বাবা অফিস থেকে আইসে দেখে ইখলাস আর নাই, ও মালিকের টাকে সারা দিয়া বেঈমানের গুলিতে সাজরা হয়ে গেছে। বাবা কমলার পুটলাটা হাতে লইয়া সন্তানের লাশের পাশে রাইখা বলে, ইখলাস রে, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। সন্তানের লাশের পাশে বাবাই আয়াত পড়ে আর বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ইখলাস রে, আমার মালিক বলছে যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে, বাবা তোদের কোনো অপরাধ ছিল না, তোদেরকে যারা শহীদ করছে আমার মালিক বলছে, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, শহীদরা কোনোদিন মরে না, আমি আল্লাহ তাদের কবরে খাবার দেই। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি নবীদেরকে কবরে সামনে খাবার দেই, শহীদদেরকেও আমি আল্লাহ কবরে খাবার দেই। এ সিরাজগঞ্জের যুবক, এখন রেডি হয়ে যা রে ভাই, মরণ তো হয়েই যাবে। 2.5 বছর ইখলাস যদি দেখায় দিতে পারে গো, আমি ফিলিস্তিনকে রক্ষা করার জন্য জীবন দিছি, আমি আমার মায়ের বুকের উপরে চড়ে আসি, কিয়ামতের মাঠে আমার মাকে নিয়ে উঠব। আজকে 24 ডিসেম্বর মাওলারে দেখায়া দাও, 24 ডিসেম্বর দেখায়া দাও সিরাজগঞ্জের জমিনে, সলন্দা থানার জমিনে, নাইমুরি মাদ্রাসার মাঠে যদি 2.5 বছরের ইখলাস জীবন দিতে পারে, আমরাও কোরআনের জন্য কাকে দিতে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আপনাকে 2টা পাও ধরে বলছি, বাবা এই দুনিয়া থাকার জায়গা না। ফিলিস্তিনিরা এই জীবনটাকে পকেটে নিয়ে ঘুরে 24 ঘন্টা। 1971 সালের যুদ্ধ যারা দেখছেন তারা বলতে পারবে এই দেশের মুক্তিযোদ্ধারা জীবনটারে ঠোঁটের মাথায় নিয়ে ঘুরতো। আবার আসতেছে তোমাদের পালা, আবার আসতেছে। এই বেঈমানগুলো এক একটা করে মুসলমান দেশ শেষ করে দিবে। জীবন যাক আর থাক,
মরবো তো মরবো, ইখলাসের মতো মরবো, ইখলাসের মতো চিরদিন জান্নাতে ঘুমায় থাকবো। রাজি আসুস না ভাই? রাজি আসুস না? টাকা এদিকে, টাকা টাকা। বাপ চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, আমিও চলে যাব। কষ্ট হইতেছে ভাই? শুধু তোকে দুইটা পাও ধরে বলে যায়, জীবনে আর আসিবে না আসি, এই কোরআন বকিনে বলে গেলাম। কি অন্যায় করছে ফিলিস্তিনিরা? বলো বলো, কি অন্যায় করছে বলো? শুধু একটাই অন্যায় করছে, এরা মুসলমান। কথা বলো না কেন? আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ কোরআনে বলেন, ও নবী, ফিলিস্তিনিওয়ালারা কোনো অন্যায় করে নাই। কেন? এই ফিলিস্তিনি শুধু আজকের ঘটনা না, নবী আসার আগের থেকে হাজার হাজার বছর আগের থেকে এরকম ভাবে মারছে ইহুদিরা। সেই কথা আল্লাহ কোরআনে বলেন সূরা বুরুজের ভিতরে, আমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু। নবী অপরাধ কিচ্ছু না, অপরাধ একটাই, তারা মুসলমান। আমি বলি না, আল্লাহ নিজে বলছে। যদি মুসলমান হওয়ার কারণে অপরাধ হয়ে থাকে, অপরাধ করবো তোকে কুত্তার মতো কোবাইয়া মাইরা। রাজি আসোস না ভাই? রাজি আসোস না? রেডি হোক, রেডি হোক। মরবো বেটা কাপুরুষের মতো মরবো, কা হিরু আলমের মতো মরবো, মরবো আমি ঠিক হিরোর মতো মরবো। ওই মলমালা হিরোর মতো মরবো। কে হিরো মলম? ও এক এক সময় এক একজনের মলম লাগায়।